এটা হচ্ছে বেশ কয়েকদিন আগের একটা ভিডিও। তো আমরা খুব সকালবেলা ঘুম থেকে উঠে আমরা যেখানে নতুন বাড়ি করতেছি, তো সেখানে চলে গেছিলাম। একটু কাজ ছিল। তো পরে ওখানে যেয়ে দেখি যে এত সুন্দর কলমি ফুলে ভরে গেছে পুরাটা পরিবেশ। এত সুন্দর লাগতেছিল। ঘাসের মধ্যে ঘাস ফুল, আমার ঘাসে পাড়াই দিতে মন চাইতেছিল না। কিন্তু প্রকৃতিতে মানে প্রকৃতিটা আমার বাস্তব চোখে যতটা সুন্দর লাগতেছিল, মোবাইলে আমি ততটুকু ক্যাপচারই করতে পারি নাই। আসলে মোবাইলে প্রকৃতি ক্যাপচার করা সম্ভব না। আমার কাছে মানে এরপরে যেটা মনে হইলো আরকি। কারণ আমি ওখানে ফুলের জন্য পাতা দেখতেছিলাম না, অথচ মোবাইলে কি সুন্দর পাতা দেখা যাইতেছে ভিডিওতে। যাই হোক, আমরা এখানে কাজটা কিছুদিনের জন্য আরকি বন্ধ রাখছিলাম। যে মাটি ফালানোর পরেই আমরা বাড়ি করা শুরু করছিলাম। তো ইঞ্জিনিয়ার বলছে যে কাজটা একটু অফ রাখার জন্য, মাটিটা একটু বসতে দেওয়ার টাইম দিতে। তো সেজন্য কাজটা একটু বন্ধ রাখছি। ইনশাআল্লাহ আবার কিছুদিনের মধ্যে আবার শুরু করব। তো ওইখানে কাজ শেষ করে ও ওইখানে যে কাজ ছিল ওইটাই তো বলা হলো না। ওইখানে আরকি আরেকজনের জমিতে কিছু ইট রাখা ছিল আমাদের। তো ইটগুলা সরাইতে আরকি আসছিলাম। তো ওইখানে কাজ শেষ করে আমরা বাসায় এসে পড়ি। আসার পরে হচ্ছে যে জান্নাত আর নাফসান দুজন দুলাভাইরে ধরে যে ভাইয়া নাকি ওদের চরকির মতো ঘোরানোর জন্য। তো ভাইয়াও তো চান্স পাইছে, শালাশালিরে ইচ্ছামতো ঘুরাইছে। ঘুরানোর পরে এখন তো দুজনে সোজা হয়ে হাঁটতেই পারে না, দাঁড়াইতেই পারে না, ব্যালেন্স নাই। এই যে জান্নাতরে এবার এমন ঘুরাবে যে জান্নাত যখন দাঁড়াবে, দাঁড়ায় আইসা ব্যালেন্স না রাখতে পাইরা ঠাস কইরা আইসা আমার পায়ের কাছে আইসা পড়ে। তো এটা দেখে আমরা হাসতে, হাসতে শেষ। তো এর মাঝে কাকি আইসা পরে ওদের দুপুরে খাবারের জন্য ডাইকা নিয়া গেছে। তো রাব্বি আবার বিকালবেলা মানে কি পিজ্জা আর বোবা টি খাবে, আমার আগে থেকে বলে রাখছিল। তো আমি আবার কোল্ড কফি ফ্লেভার আরকি বোবা টি বানাবো চিন্তা করছি। তো একটু বেশি করে গুলায় নিছি যাতে পরবর্তীতেও কাজে লাগে। তো সবার সাথে এরকম হয় কিনা আমি জানি না। আসলে আমি প্রায়ই এই আকাশটা করি যে ক্যামেরাতে ঢুকি ঠিকই, বাট ভিডিওটা অন করি না। তো পিজ্জার ক্ষেত্রে আমার এরকম হইছে, ক্যামেরাতে ঢুকছি বাট ভিডিও আর অন করা হইল না। তো ক্লিপসও নিতে পারি নাই। তো পিৎজার যে সস, মেয়োনিজ বা ফাস্টফুডের যেকোনো জিনিসই উপকরণই হোক না কেন, আমি চেষ্টা করি যে নিজের হাতে বানানোর জন্য যত কম আরকি বাজার থেকে কেনা যায়। আর এই কেনা ক্যাপসিকাম বীজগুলো আমি রেখে দিছিলাম। তো এগুলা থেকে অনেকগুলো চারা হইছে। ইনশাআল্লাহ নেক্সট ইয়ার আমার গাছের ক্যাপসিকাম দিয়ে আমি পিজ্জা বানাবো।